পৌঁছেছি মা ধারী দেবীর মন্দিরের সামনে। আজকের ভ্লগটা আমাদের অনেক প্রতীক্ষিত স্বপ্নের রাস্তা দিয়ে শুরু করলাম। যাত্রা শুরু করেছি আমরা কেদারনাথের উদ্দেশ্যে। সকলের মনে এক রাশ উত্তেজনা, স্বপ্ন এবং ভালোবাসা। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সোনপ্রয়াগ ফ্রম উত্তরকাশী। তো কালকে আমাদের কেদারনাথ ট্রেক, আর এখন আমরা বসে আছি গাড়িতে। এখন কটা বাজে রে? বাজে হচ্ছে 6:30, 6:45 মতো বাজে। আর এখানে একজন চা খাচ্ছে। ই ব্রেকের জন্য দাঁড়িয়েছে এখানে মোহর। ইয়া হাই বৌদি, কি করছিস? ব্লগ। আর ওই যে আরেকজন জানলা দিয়ে মুখ বার করে কি যেন দেখার চেষ্টা করছে। তুই ওই খোঁজ, তোর জাত ভাই। তো চা বিস্কিটের ব্রেক সেরে আমরা আবার শুরু করে দিলাম আমাদের যাত্রা, এবং এই পথেই পড়েছিল ভাগীরথীর উপর নির্মিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ড্যাম। কিন্তু সেইখানে স্ট্রিক্ট ভাবে ফটোগ্রাফি নিষিদ্ধ থাকায় কোনো রকম ফটোগ্রাফি আমরা সেখানে করিনি। निर्मल भासित शोभित लिंगम जन्मज दुख विनाशक लिंगम तत्प्रणमामि सदा शिवलिंगम। तेरी बनाई दुनिया में कोई तुझे सा मिला नहीं। এখন বাজে হচ্ছে 12:10, আর আমরা এখন এসে দাঁড়িয়েছি এই একটা হোমস্টে মতো জায়গায় লাঞ্চ করে নেওয়ার জন্য। এইদিকে মা বাবারা ছোলে ভাটুরে নিয়েছে, আর আমরা নিয়েছি হচ্ছে আলু পরাঠা। লাঞ্চ সেরে আমরা আবার সবাই মিলে উঠে পড়েছি এখন গাড়িতে। আর ড্রাইভার দাদা বললো এবার আমরা ক্রস করবো হচ্ছে ধারী দেবীর মন্দির। আমাদেরকে অপশান দিয়েছে ফেরবার পথে না এখন দেখবো। আমরা বললাম না, ধারী দেবীর মন্দির দেখে আমরা কেদারনাথ যাব। সো আমরা এখন যাব হচ্ছে ধারী দেবীর মন্দিরে। এসে পৌঁছেছি মা ধারী দেবীর মন্দিরের সামনে, আর এইটা হচ্ছে প্রথম প্রবেশ দ্বার মন্দিরে। এখান থেকে এখন আমাদের অনেকটা নিচে নামতে হবে মেন মন্দিরের জন্য। ওই যে প্রবেশ দ্বারটা দেখালাম, ওইখান থেকে ঢুকে আসলে এই রকম ঢালু পথ নেমে গেছে মা ধারী দেবীর মন্দিরের সামনে। এই পথ ধরেই আমরা সবাই এগিয়ে চললাম মন্দিরের দিকে।
কিছুটা এগিয়ে আসার পরে এইরকম মাঝখান থেকে পথ আলাদা করা আছে, যাতে যাওয়া এবং আসার পথে কোনো অসুবিধা না হয়। আমরা অনেকটাই নিচের দিকে এখন নেমে এসেছি, আর এইখানে এসে জাস্ট মনটা ভালো হয়ে গেল। একসঙ্গে ঘন্টাগুলো বাজছে, সঙ্গে মন্দিরের ঘন্টা, মানে আলাদাই একটা অনুভূতি হচ্ছে। আমরা এখানে প্রচুর নতুন বিবাহিত বরকনেও দেখতে পেয়েছিলাম। জানতে পেরেছিলাম যে ওরা বিয়ের পরে এখানে মা ধারী দেবীর আশীর্বাদ নিতে আসে। ওরা মনে করে বিয়ের পরে মা ধারী দেবীর আশীর্বাদ ছাড়া তাদের বিবাহ সম্পূর্ণ নয়। মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে এসেছি বাইরে, আর যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমরা ভিডিও করতে পারিনি। মন্দির থেকে বেরিয়ে কিছুটা পথ এগিয়ে আসলে পরে এই হ্যাঙ্গিং ব্রিজ, যা অলকানন্দার উপরে অবস্থিত, এবং এখানের সৌন্দর্য সত্যিই অতুলনীয়। মা ধারী দেবীর মন্দির দর্শন করে আমরা আবার সকলে উঠে বসলাম গাড়িতে, মনে আলাদাই উত্তেজনা নিয়ে যে হ্যাঁ, ধারী দেবীর মন্দির দর্শন হয়ে গেছে, এইবারে আমরা যাত্রা শুরু করলাম বাবা কেদারের উদ্দেশ্যে, এবং গন্তব্য আজকে সোনপ্রয়াগ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘিরে আসলো মেঘ। মনের কোনো একটা কোণে ভয় এসে জমাতো হলো, কিন্তু বাবা কেদারের উপর ভরসা রেখে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। ভবানী সহিতম নমামি। पद्मासन में ध्यान लगाए मौन है, वीराने में तपता योगी कौन है। যাত্রাপথে আমরা এখন এসে পৌঁছেছি রুদ্রপ্রয়াগ, যেখানে মন্দাকিনী এবং অলকানন্দার সঙ্গম হচ্ছে। पद्मासन में ध्यान लगाए मौन है, वीराने में तपता योगी कौन है। नाद न कोई तारा, डमरू कभी कबारा, अधमूंदी आंखों से सब देख रहा संसारा। नाद न कोई तारा, डमरू
डमरू कभी कभारा, अधमूंदी आंखों से सब देख रहा संसारा। जो नाथों के नाथ कहाते, याचक भूति बेल चढ़ाते, जातक झूम झूम के गाते ओंकारा। जो नाथों के नाथ कहाते, याचक भूति बेल चढ़ाते, जातक झूम झूम के गाते ओंकारा। अर्ध चंद्रमा थे पे साजे, वक्षस्थल कपाल विराजे, जटा चक्र से बहती निर्मल शिवधारा। পরিস্থিতি তখন খারাপ হতে শুরু করেছে। একদিকে রাস্তার এইরকম ভয়াবহ অবস্থা, অপরদিকে আকাশ মেঘের অন্ধকারে ছেয়ে আসছে, সঙ্গে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে। কিন্তু ওই যে বাবা কেদারের উপর ভরসা রেখে আমরা এগিয়ে চলেছি। বাজে হচ্ছে 4টে, আর আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, আর এইরকম লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। কালকে যে কী হবে ভগবানই জানে। একদিকে সদ্য হয়ে যাওয়া ক্লাউড বাস্টের চিহ্ন, অন্যদিকে এরম বৃষ্টি, সব কিছুর উপরে বাবা কেদারের উপর ভরসা নিয়ে আমরা চললাম আমাদের পথে। আমাদের বিন্দুমাত্র ধারণা ছিল না আগামী দিনগুলোতে কি অপেক্ষা করে আছে। সেই সব গল্প নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। थल थल अगन समीर छाँव और धूप है, जल थल अगन समीर छाँव और धूप है। बियाबान सन्नाटा ही शिव रूप है। कभी सर्जनहारा, कभी विध्वंसक देव है। शांत सलोने रुद्र रूप महादेव।